আখাউড়ায় শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তদন্ত কর্মকর্তার ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্রাইম রিপোর্টার মিজানুর রহমানের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘরিয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের 5 জন শিক্ষক এখন ভয়াবহ প্রশাসনিক হয়রানির মুখে। বিদ্যালয়টির সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার মোবারকের কন্যা রেখা বেগম তাদের বিরুদ্ধে একটি প্রতিহিংসামূলক ও ভিত্তিহীন চাঁদাবাজির মামলা করেন। তদন্তের দায়িত্ব পান ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন 2 নম্বর পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন, যিনি শিক্ষকদের কাছ থেকে ঘুষ দাবি করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। তথ্যানুসন্ধানে জানা যায়, রেখা বেগম 3 মাস আগে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে 5 শিক্ষক সহ মোট 9 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলাটি আদালত সদর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব পড়ার পরপরই এসআই আলমগীর হোসেন 1 নম্বর আসামি সেলিনা বেগমকে মোবাইল ফোনে বলেন, আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যদি জেল থেকে বাঁচতে চান 1 লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে স্থানীয় সাংবাদিক লায়ন রাকেশ কুমারের মাধ্যমে তাকে 10,000 টাকা দেওয়া হয়, কিন্তু এতে সমাধান না হয়ে এসআই আলমগীর আরও চাপ বাড়াতে থাকেন। শিক্ষকরা অভিযোগ করে বলেন, তিনি হুমকি দেন, বাকি টাকা না দিলে চার্জশিট দেব, সবাইকে জেলে যেতে হবে, আর টাকা দিলে ফাইনাল রিপোর্ট দিয়ে দেব। এই কথোপকথনের অডিও রেকর্ডিং শিক্ষকদের কাছে সংরক্ষিত, যা ইতিমধ্যে মানবাধিকার সংগঠন ও শিক্ষক সংগঠনের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 10,000 টাকা দিয়েছিলেন, এটা কি গণ্য নিয়েছিলে না এমনি প্যাকেট টাকা লয়ে লেছে? আমি দেখা কিনা যত আমি কইছি আমারও তো আপনারা তো ছিল, আমি কই যে 10,000 টাকা একবার আপনারা দেয়া গেলাম। ও আচ্ছা ঠিক আছে, অনেক চিনছি ওই আমরা হবে ঠিক সাক্ষী লয়ে আসেন। জি ভাই, এখন শুধু তো সাক্ষী নিয়ে আসলো না, টাকাও তো সাথে আনতেইব। এই জন্য টাকাটা তো মোটা অঙ্কের না, এখন তো আমি পুরা টাকাটা জোগাড় করতে পারতেছি না। 1 লক্ষ টাকা কি বাড়ির কাছে কিছুটা সংগ্রহ করছি, বাকি টাকাটা দেখি বিকাল পর্যন্ত আমার হাতে আসতে পারে, তো এই জন্য টাকা আর মানুষ একসাথে নিয়ে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসতো বাবা, আমি আবার একটু ঢাকা যেতে পারি, ঢাকা থেকে বাড়ি যেতে পারি, ওই বিষয়ে। তখন টাকাটা তো বেশি না, এখন আপনারা তো আমি কইতেছি যে আমার একটু কনসিডার করেন। 1 লক্ষ টাকা তো জোগাড় করতে আমার জন্য কষ্ট হয়ে যাবে। বাবা, আপনি ফোনে আমার মনে হয় আমাদের দিয়ে লেছেন, আমি আমাকে দিয়ে লেছি, আমরা যে মিলে করতে আছেন। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আগের সভাপতির পরিবারের প্রভাবকে কাজে লাগিয়ে সরকারি ক্ষমতা ও তদন্ত ব্যবস্থাকে অপব্যবহার করে শিক্ষক সমাজকে ভয়ভীতি ও আর্থিক চাপে ফেলার চেষ্টা চলছে। বিষয়টি এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে আমি কিছু জানি না, লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখবে। এদিকে স্থানীয় শিক্ষক সমাজ, সচেতন অভিভাবক মহল ও মানবাধিকার কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুদক ও বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।